আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ইনস্টাগ্রামের কয়েন কালেক্টের কাজটা করবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন বলবো। এই জন্য ভিডিওটি বড় হবে, মনোযোগ সহকারে দেখতে থাকবেন। যারা একদম নতুন আপনাদের জন্য একদম ভিডিওটি পারফেক্ট। আমাদের এই কাজ করার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে যে আমাদেরকে ভালো কনফিগারেশনের পিসিতে করতে হবে। আর যদি লো কনফিগারেশন হয় তাহলে আপনার কাজ হবে, তবে কম হবে আরকি। আর যাদের হাই কনফিগারেশনের পিসি আছে আপনারা প্রতিদিন অনায়াসে অনেক বেশি কাজ করতে পারবেন। আর বুঝতেই পারছেন যত বেশি কাজ তত বেশি আর্ন। তো এগুলো কথা বাদ দিয়ে একদম সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আমাদের এই কাজ করার জন্য আমাদের পিসিতে ৩ টা অ্যাপের প্রয়োজন হবে। চাইলে আমরা ২ টা অ্যাপ দিয়েও করতে পারি। ১ নাম্বার হচ্ছে আমাদের মোমো প্লেয়ার, অথবা আমরা যেকোনো একটা ইমুলেটর ইউজ করব। অ্যান্ড্রয়েডের অ্যাপ কম্পিউটারে রান করার জন্য যে ইমুলেটরগুলো আছে আমরা যেকোনো ইমুলেটর ইউজ করতে পারি। তবে আমি মোমো প্লেয়ার দিয়ে আপনাদেরকে দেখাই দিব। এই যে এখানে মোমো প্লেয়ার অ্যাপটা এখানে আছে। আপনারা চাইলে মোমো প্লেয়ার ইনস্টল করতে পারেন, অথবা অন্য কোনো ইমুলেটর ইনস্টল করতে পারেন। তাহলে এটা লাগবে, একটা ইমুলেটর লাগবে। এরপরে যে সফটওয়্যার সেটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং নেভা ফলোয়ার, এই ২ টা। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কয়েন কালেক্ট করব। কয়েন কালেক্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম মোমো প্লেয়ার অ্যাপ ওপেন করে নিতে হবে। অনেকেই বলবেন যে ভাই মোমো প্লেয়ার অ্যাপ ডাউনলোড করব কিভাবে? আমি ডাউনলোড লিংক দিব। আমি যে লিংক দিব সেই লিংক থেকেই ওই মোমো প্লেয়ারটাই আপনারা ডাউনলোড করবেন। যদিওবা একটু সাইজে বড়, যদিও সাইজে বড় তবুও দেখা যাচ্ছে যে এইটার ফিচারগুলো অনেক ভালো, কাজ করতে সুবিধা। তো আপনারা ওটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দেই। আপনারা জানেন অনেকে ইনস্টল করতে, তবে অনেকেই জানেন না। তো আমি দিস পিসির মধ্যে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা যেকোনো একটা ব্রাউজারে যাচ্ছি। আমরা এখানে আসার পরে আমরা যখন মোমো প্লেয়ার লিখবো, মোমো প্লেয়ার লেখার পরে বা লিংক দিব, ওই লিংকে ক্লিক করার পরে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোডে দেওয়ার পরে আপনার দিস পিসিতে, এই যে আপনার কম্পিউটারে ডাউনলোড অপশনে এরকম একটা বক্স ওপেন, এরকম একটি বক্স ফাইল কিন্তু ডাউনলোড হবে। এটা হয়তোবা ১.৫ থেকে ২ এমবি কি ৩ এমবি এরকম হবে। এই বক্সটা আসার পরে আপনি এর উপরে ২ বার ক্লিক করবেন। ২ বার ক্লিক করার পরে আপনার এই জায়গাতে কিন্তু হচ্ছে মোমো প্লেয়ার ডাউনলোড এবং ইনস্টল বক্স ওপেন হবে। তো এখানে প্রায় ৭০০ প্লাস, ৭৩০ কি তারও বেশি এমবি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, এই যে ২ টা। এই ২ টা অপশন আসবে। এই ২ টা অপশন আসার পরে আপনাকে কাজ করতে হবে এই যে এটাতে। আমি আপনাদেরকে দেখাই চিনার বা বোঝার সহজার্থে। এই যে এই জায়গাতে দেখেন লেয়ার আছে। এখানে একটা উজ্জ্বল কালার সাদা, এটা একটা লেয়ার। এরপরে একটু মানে কম উজ্জ্বল আরকি। হালকা কালার সাদা। এরপরে কিন্তু নীল কালার আছে। তাহলে দেখেন লেয়ার আছে। আর আমাদেরকে কি কাজ করতে হবে? লেয়ার নিয়েই কাজ করতে হবে। তো আমি আমাদেরকে এটাকে ওপেন করতে হবে। যেটা লেয়ার আকারে আছে এটাকে ওপেন করতে হবে। আমি আগে ওপেন করে রেখেছি। আ এই যে দেখেন, এটাকে ওপেন করার পরে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে কিন্তু এগুলো কিছু থাকবে না। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি একটা রেখে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই যে শুধু এই উপরে একটা অপশন থাকবে, একটা অপশন থাকবে। এই একটা অপশন থেকে আপনাদেরকে আপনাদের ইচ্ছামত কপি করে যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন। কিভাবে কপি করবেন? এই যে এখানে একটা কপি অপশন আছে। এর উপরে ক্লিক করলে কিন্তু এই যে কপি হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আপনাদের পিসিতে যতগুলো রান করতে পারবেন ততগুলো কপি করে নিবেন। কপি ফেল গেল কেন? আচ্ছা, আরেকবার কপি দেই। ফেল হচ্ছে কেন? আচ্ছা। আ আপনারা এভাবে যেকোনো কারণে ফেল হচ্ছে। এভাবে কপি করে নিবেন। কপি করে আপনাদের মতো করে নিবেন। এরপরে ওপেন করার জন্য এই যে এখানে যে আইকন আছে, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে আপনাদেরকে সরি, এর উপরে ক্লিক করার আগে কিছু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজটা কি? এই যে সেটিংস অপশন আছে এর উপরে আসতে হবে। এর উপরে আসার পরে এই যে ডিসপ্লে অপশন আসতে হবে। ডিসপ্লে আসার পরে এই যে দেখেন এখানে ট্যাবলেট মোড আছে। আপনাদেরকে ফোন মোড করতে হবে, মোবাইল। এরপরে এই যে ৫৪০ আছে এটাতে দিতে হবে। এরপরে সেভ সেটিংস এর উপরে ক্লিক করতে হবে। সেভ সেটিংস এ ক্লিক করলে আপনার সামনে আরেকটা পারমিশন চাইবে যে এই মোডটাকে চেঞ্জ করে মোবাইলের মোডে নিয়ে যাবে কিনা। আপনি ওখানে পারমিশন দিয়ে নিবেন। তাহলে আপনার সামনে এই যে এরকম একটি পেজ ওপেন হবে।
সরি, এই যে এরকম একটি ট্যাব ওপেন হবে। একদম মোবাইলের মতো ট্যাব ওপেন হবে। এরকম ট্যাব ওপেন হওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে? নেভা ফলোয়ার যে অ্যাপটা আছে, আপনারা এখানে আপনাদের ডেস্কটপে কিন্তু আপনাকে সেভ করতে হবে। আমি দেখায় দিচ্ছি কিভাবে ডেস্কটপে সেভ করবেন। এইজন্য আমি এটা WhatsApp এ আছে। আমি WhatsApp থেকে দেখায় দিচ্ছি। অনেকেই পারেন না একদম, এজন্য আমি একদম শুরু থেকে সবকিছুই কিন্তু বলে ডিসক্রাইব করে দেখায় দিচ্ছি। এটা আছে আপনার এই জায়গাতে। এই যে দেখেন, আমি আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং দিয়ে দিব, গ্রুপেও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এরকমভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এখানে একটা ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন এবং সেভ অ্যাজ এই ২ টা অপশন আসবে ২ টার ক্ষেত্রেই। তো আপনাকে সেভ অ্যাজ এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এই যে ডেস্কটপ সিলেক্ট করে দিতে হবে। এরপরে সেভ এ ক্লিক করতে হবে। এরকমভাবে ২ টাই আপনাকে সেভ করে নিতে হবে। তো আমার সেভ করা আছে যার কারণে আমি সেভ করলাম না। সেভ করলে আপনার এগুলো এই জায়গাতে আসবে। এই জায়গায় আসার পরে আ এই যে এই ফোনের মতো এই যে ট্যাব এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করার পরে নেভা ফলোয়ারটাকে এভাবে ধরতে হবে। ধরে এর উপরে এভাবে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। এভাবে ছেড়ে দিলেই কিন্তু এটা মুভ প্লেয়ারের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা নেভা ফলোয়ার এবং ইনস্টাগ্রাম ২ টাকেই এর মধ্যে ইনস্টল দিয়ে নিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম লাইটের মধ্যে ক্লিক করে আপনাদেরকে ইনস্টাগ্রাম ক্রিয়েট করে নিতে হবে। আর যদি মনে করেন যে না আমরা এখান থেকে ইনস্টাগ্রাম ক্রিয়েট করব না, তাহলে যেকোনো একটা ব্রাউজার থেকে আপনারা ইনস্টাগ্রাম করে নিবেন। আমি এখানে একটি ইনস্টাগ্রাম করে নিয়েছি যেন ভিডিও লং না হয়। আশা করছি আপনারা ইনস্টাগ্রাম করতে জানেন। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এরপরে আমরা ইনস্টাগ্রামের মধ্যে ঢুকবো না। কারণ আমরা ইনস্টাগ্রাম করে ফেলেছি। আমাদেরকে নেভা ফলোয়ার এর উপরে ক্লিক করতে হবে। আমরা এই অ্যাপের মধ্যে প্রবেশ করব। এই অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে আমাদের যে ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেই ২ টাকে দিতে হবে। তো অবশ্যই আপনারা সেই ২ টাকে সংরক্ষণ করে রাখবেন। এরপর অ্যাকসেপ্ট এর উপরে ক্লিক করব। হালকা একটু লোড নিবে। যার পিসি যত বেশি হাই কনফিগারেশন আপনারা তত বেশি ট্যাব নিবেন। আমারটা খুব একটা হাই না। যার কারণে আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিচ্ছি একটা দিয়ে। এছাড়াও আমার এখানে OBS স্টুডিও একটা অ্যাপ চলতেছে। এমনিতেই ভারী হবে। তো আমি এখানে ইউজার নেম দিয়ে নিব। আমি এখানে ইউজার নেম দিলাম। এরপর এখানে অফ ইউজার নেম যাচ্ছে না। তাহলে কন্ট্রোল ভি ইউজার নেম নিয়েছে। পাসওয়ার্ড পাসওয়ার্ডও নিচ্ছে না, কেটে দিয়ে কন্ট্রোল ভি, হ্যাঁ পাসওয়ার্ড নিয়েছে। এরপরে লগইন লেখা আছে এর উপরে ক্লিক করব। এরপরে আপনি যেখানে ইনস্টাগ্রাম খুলেছেন যে টেম্প মেইল দিয়ে ওই টেম্প মেইলে একটা কোড গিয়েছে। কোডটা বসাতে হবে। আ এই যে ভেরিফাই অ্যাকাউন্ট ৭ সেকেন্ড অ্যাগো, এই যে এইটা ১০৫০৬৯ এটাকে এখানে বসিয়ে দিব। ১০৫০৬৯। এরপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করব। এই যে আমাদের নেভা ফলোয়ার অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। গো টু অ্যাপ এর উপর ক্লিক করব। এই যে দেখেন আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট লগইন করার সাথে আমরা ৫০ কয়েন পেয়েছি। এরপরে আমাদেরকে কি করতে হবে? এই যে এখানে একটা রোবটিক চিহ্ন আছে। আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। এরপরে এখানে যে পারমিশন আছে এটাকে অফ করে দিতে হবে। কমেন্টস অফ করে দিতে হবে। সিন অফ করে দিতে হবে। এরপরে এখানে লেখা আছে স্টার্ট এর উপরে ক্লিক করতে হবে। এবার চেঞ্জ প্রোফাইল এর উপরে ক্লিক করতে হবে। এখানে একটু হালকা লোড নিবে। এরপরে আপনার এই যে স্টার্ট বাটন আসবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট কালেক্ট হওয়া আরম্ভ হয়েছে। এখানে 0 আছে। এখন এখানে কিন্তু পয়েন্ট উঠতে থাকবে। একটু সময় নিব আরকি। আ কিছু পয়েন্ট হলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে কিন্তু পয়েন্টস কিন্তু উঠতে আছে। এরকমভাবে পয়েন্ট উঠতে থাকবে। এরকমভাবে যখন এই অপশনে আসবেন, আসার পরে আপনাদেরকে এই যে এখানে 3 লাইনস অপশন আছে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে
সরি এর উপরে না, এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোর উপরে, এই যে কিবোর্ডের পাশে অ্যারো চিহ্ন আছে এর উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে একটা অপশন আছে মিনিমাইজ মোড, এর উপরে ক্লিক করলে এই যে এখানে মিনিমাইজ হয়ে যাবে। এখানে দেখেন এই যে কিন্তু পয়েন্টস উঠতেছে। এই যে 10 হয়ে গিয়েছে। তো আমি এটাকে মিনিমাইজ থেকে সরিয়ে নিলাম। 12 হয়েছে। এরকমভাবে আপনাদের ৬০০-৭০০ পর্যন্ত যাবে। ৬০০-৭০০ যাওয়ার পরে আচ্ছা একটু সময় নেই। ৬০০-৭০০ যাবে। তো আমি পরবর্তী আলোচনায় যাই, এখানে পয়েন্ট হোক। তো এটাকে মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করার পরে আমাদেরকে যেহেতু আ একসঙ্গে অনেকগুলো কাজ করতে হবে, একসঙ্গে অনেকগুলো কাজ করার জন্য আমাদেরকে আবার এটার উপরে ক্লিক করতে হবে। আমরা কপি করে নিব। কপি করার পরে আমাদের সামনে আমরা যতগুলো চাই ৩ টা, ৪ টা, ৫ টা, ৮ টা, ১০ টা যার যতগুলো হয় এখানে আমরা কিন্তু কপি করে নিব। এরপরে আমরা একটার পর একটা এভাবে ওপেন করে নিব। একটার পর একটা ওপেন করে নেওয়ার পরে এরকম অপশন আসবে। অর্থাৎ এরকমভাবে আপনাকে রেখে দিয়ে আরেকটাতে কাজ করতে হবে। যেমন আমি এখানে একটা রেখেছি, আমি এখান থেকে একটা ওপেন করে যেমনভাবে Instagram করলাম, নেভার ফলোয়ার কে এড করলাম, এরকমভাবে আপনাকে করে রেখে দিতে হবে। তো এরপরে আমরা এখানে এটাকে রেখে দিলাম। আমি ভিডিও লং করতে চাচ্ছি না। এখানে ক্যানসেল অ্যাডভান্স মোড এর উপরে ক্লিক করব। আপনাদের কিন্তু ৭০০-৮০০ পর্যন্ত যেতে হবে। এরপরে আমি এর উপরে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু ব্যাক নেই। রিটার্ন এই যে দেখেন ৯০ হয়েছে। ৯০ হয়েছে। এখন আপনাদের ৬০০-৭০০ যাওয়ার পরে যখন দেখবেন আর যাবে না, তখন আপনাদেরকে এই যে হোমের উপরে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখেন। এই যে ফ্রি কয়েন্স এর উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন আছে গিফট কোড ফ্রম টেলিগ্রাম চ্যানেল। আপনারা এর উপরে ক্লিক করবেন, তাহলে একটা টেলিগ্রাম চ্যানেলে এড হবেন। ওই চ্যানেলে প্রতিদিন গিফট কোড পাঠাবে। ওখান থেকে কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে গিফট কোড রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করবেন। তো আমি গিফট কোডটা বসাই যদি দেয় আরকি। আচ্ছা আমার স্মরণ নেই। আমি যার কারণে এটাকে ক্যানসেল করলাম। এরপরে এরপরে কি করতে পারবেন? যদি আপনারা এই গিফট কোডে দেন তাহলে ১০০ কয়েন পাবেন। এরপরে এই যে ইনভাইট লেখা আছে, ইনভাইট এর উপরে ক্লিক করে আপনারা যদি কাউকে ইনভাইট করেন, অর্থাৎ আপনাদের একটা মাদার অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে কয়েনগুলো আমরা কালেক্ট করব ১০ টা ১৫ টা ইয়াতে অ্যাকাউন্টে, এই কয়েনগুলো কিন্তু আপনাদের একটা মেইন অ্যাকাউন্ট থাকতে হবে। ওই মেইন অ্যাকাউন্টে এড করতে হবে। মেইন অ্যাকাউন্টে এড করে রাখবেন, মানে জমা করে রাখবেন। ওখান থেকে তখন বায়ারের কাছে সেল করবেন। বায়ারের কাছে সেল করার জন্য একটা অবশ্যই মেইন অ্যাকাউন্ট থাকতে হবে। আর ওই মেইন অ্যাকাউন্টের একটা ইনভাইটেশন কোড থাকবে। ওই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে সাবমিট ইনভাইট কোড এর উপরে ক্লিক করলে দেখা যাবে এখান থেকে আপনি ১০০ পেয়ে যাচ্ছেন। তাহলে ওই দিক থেকে প্রায় ৬০০-৭০০ আর এদিক থেকে ১০০-২০০ এই যে ইনভাইট থেকে ১০০ পাবেন আর ফ্রি কয়েন্স থেকে ১০০ পাবেন। তাহলে এদিক থেকে প্রায় ১০০০ এর কাছাকাছি কম বেশি হয়ে যাবে। যখন এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে? এই যে ট্রান্সফার কয়েন লেখা আছে, ট্রান্সফার কয়েনে আসার পরে এই যে এখানে লেখা আছে ট্রান্সফার কয়েন, এর উপরে এখান থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে। তো এখানে কি বলছে টার্গেট ইউজার। তো আপনি যার কাছে ট্রান্সফার করতে চাইবেন তার ইউজার নামটা এখানে বসাতে হবে। আমি আমার ইউজার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। অ্যাডভান্স অ্যাডভান্স খলিল। এরপরে সার্চ এর উপরে ক্লিক করব। দেখেন সার্চ এর উপরে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্ট চলে এসেছে। আমার অ্যাকাউন্টে এসেছে। এখন আমি এখান থেকে আ ৯০ আছে, ৯০ সিলেক্ট করে দিলাম। ট্রান্সফার কয়েন এর উপরে ক্লিক করব। এই যে দেখেন সাকসেসফুল কয়েন সাকসেসফুলি ট্রান্সফারড আই রিলিজ। এই যে দেখেন এখানে কিন্তু ০ হয়ে গেছে। এভাবে আপনাদের কয়েনগুলো ট্রান্সফার করে দিতে হবে। তো অনেক সময় আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যাওয়ার একটা চান্স বা ভয় থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা স্ট্রং ভাবে অ্যাট আম আমাদের যে Instagram অ্যাকাউন্ট থাকবে সেটা ক্রিয়েট করব। আর যদি বারবার লক আউট হয়ে যায় তাহলে আমরা একবার পাসওয়ার্ড চেঞ্জ করে নেব। তাহলে আর এই সমস্যাটা আসবে না। তো এরকমভাবে আপনাদেরকে কাজ করতে হবে। এখানে একাধিক ব্রাউজার এভাবে ছোট করে সাজিয়ে রাখবেন। সাজিয়ে রেখে এভাবে রেখে দিবেন। দেখবেন যে পয়েন্ট কালেক্ট হচ্ছে। এভাবে রেখে দিয়ে জিকির করবেন আর পয়েন্ট কালেক্ট হবে আরকি। তো এরকমভাবেই আর হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা আপনাদেরকে কার কত পয়েন্টস আছে সেটা জমা দিতে হবে। সেরকমভাবে কাজ করতে থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। তবে একটা কথা, আপনাদের এই কাজ করার জন্য অবশ্যই একটা মাদার অ্যাকাউন্ট রাখতে হবে। মাদার অ্যাকাউন্ট ছাড়া আপনাদের হবে না। মাদার অ্যাকাউন্ট করে নিবেন। তো আমি এখান থেকে আ সরি আমি
ভিডিওটা ক্লোজ করছি। তবে আমি কয়েন কালেক্টটা স্টার্ট করে দিই। কারণ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি থেকে বন্ধ করে দিয়েছিলাম। কয়েন কালেক্ট স্টার্ট করে দিলাম। এরপরে ভিডিওটা আমি আবার শেষ করে দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন।